নোয়াখাইল্লা হুজুর যে ওয়াজ করতে আসে তার তো বুদ্ধি বেশি, তারা আবার ডাবের পানি খায়, তার বুদ্ধি সাংঘাতিক সিহন বুদ্ধি। তো নোয়াখাইল্লা হুজুর এসে আমরা এলাকা তো ওয়াজ করতো, তো হুজুর যখন এমনি বুঝাইতে আছে একবার চিন্তা করলো আমার নফল দিকে ফাও গেল। তো খেয়ে কিছু প্রশ্ন আছে, কয় কি প্রশ্ন? হুজুর প্রশ্ন হইলো এই যে নফল টফল করলাম যে এটি কি সব বাদ, নফল কোনো কামও লাগতো না? হুজুর আপনি যদি কইয়া দিতেন কয়টা নফল মিলাইতাম পারলে একটা ফরজের মতো হইব, তাইলে না হইলে আরো বাড়াইয়া করতাম। হুজুরে কই জীবনে এত বছর ওয়াজ করি কেউ এই প্রশ্ন করছেন, এর কি তারে জিগাইলতে? হুজুরে ধুম ধরে বইয়া থেকে কতক্ষণ পরে কয় কি তানা কইছিলেন? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না সারা জীবনের। এখন এই ইসলাম আমরা তো চিনি না। কি করব বলেন? আমি তো আওয়াজ পাচ্ছি, বাইরের মাইক গুলা বাড়াই দাও, একটু বাড়াই দাও, কুয়া দেওয়াইও না, বাড়াও, কুয়াইও না। হয় আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তারে হাবলে কইতাম তো একটা মাইক্রোফোন এনে মাউথ পিস এনে দিস তুই, আমি এই ফিল এটা বাদ যাই, এই ফিল এটা বাদ যাই, সামনের দিকে 3-4টা দিবা, কাম লাগলে তুমি বাড়াইয়া বান জ্বালাইবা, হ্যাঁ তোমারে বাড়াইয়া। অনিতা চলে রে, হ তুই একটা ওষুধ বেশি না মাইক বানাইলে সত্যিটারে। আমিন কর। আমি মাইক থেকে গাড়ি থেকে নেমেই আমি মন্তব্য করছি মাইক ভালো না, এটা আমারে বোগান শুরু হয়েছে, দেখ না বাড়াই দিয়ে হতে মাইসে উনে না, তার ফুসি আছে, চেষ্টা করে লাভ নাই। মন কাটা উঠতে চক্কাইয়া উঠে ডারে দাও দিয়ে চক্কাইয়া মন কাটা বানান যা না, চেষ্টা করো না, আর গোতাগুতি করে হুদুদি নষ্ট করো না, ফাতা ফাতা করে খুব দিয়া যায় গিয়ে দে বাবা। মার হাবা কয় না রে, আপনি মার হাবা কইছেন, আপনি বাদ দিয়া কইতেন কইছিলাম, জোরে বলেন মার হাবা। তাইলে এবার যে ইসলাম যে আমি 2-3টা কথা কইলাম এটা আপনার আগে থেকে জানান, কিন্তু করেন না তো, আরো জানলে আরো করলেন। হুজুরে যে দূর জানে, আল্লাহ আমারে যে দূর জ্ঞান দিছে, আর আমি চিন্তা করি নামাজটা ছাড়তে 100 বার, আমার যদি নামাজটা ইচ্ছা করে ছাইরা দেই আমি তো কাফের হইয়া যাই, আমি তো নামাজটা অস্বীকারের মতো হইল, না হইলে আমি নামাজ ছাড়লাম কে রে? ভাইও মুকুন্দপুরের মানুষ, দুনিয়াটা থাকতা না রে ভাই, যারা ছিল তারা নাই, তুমিও কোনো থাকতা না। এমন একটা জিন্দেগি কইরা যাইও, তুমি যেই দিন মরে যাবা কাফন পরিয়া যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বড় আমার একটা জিন্দেগি আমাদের দরকার আসেনি। আমি আপনারা শত্রু না, আমি কোনো সিটাগাঙ্গা হুজুরও না, আমি কোনো ডাহাতও আইসি না, আমি কোনো সিলিটটা হুজুরও না। আপনারা এই আখাউড়ার লগে আমরা বর্ডার বেড়াই আছে, কসবা আখাউড়ার লগে একটা কাইক দিলে বাউনফাড়া গোডান দিয়া পড়লে আখাউড়া কসবা, এরকম জায়গা তো আমি আইসি ফারুইয়া। আমরা এক জায়গার মানুষও একটা লোক জাহান নামে গেলে আমার কোনো লাভ নাই, সবাই মিল্লা জিল্লা যদি জান্নাতও যাইতাম পারি তইলে আমরা লাভ, ঠিক কিনা কম? তাহলে 1 নম্বরে আমরা ঈমান আনা, 2 নম্বরে আমরা নামাজ পড়া, এরপরে রোজার মাস এলে রোজা রাখা, হজের কাম লাগলে হজ করা, জাকাত দেওয়ান আছে জাকাত দেয়, এরপরে বিধান মানবো আল্লাহর, তরিকা মানবো নবীজির। সুবহানাল্লাহ কইতাল্লাহ। বিধান মানবো কার? কথা না কার? তরিকা মানবো নবীজি। এই তরিকা মানতে হইলে, বিধান মানতে হইলে আল্লাহর কালাম না পড়লে, না বুঝলে আপনি কিচ্ছু বুঝতেন না। আমরা দেশের তারা ইঞ্জিনিয়ার, তারে যদি কন্যান ধরে হালাইয়া তুই আচ্ছা এতটা ক, বাংলাদেশে অনেক ইঞ্জিনিয়ার আছে এবারে ভালো ড্রয়িং বুঝে, বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার, কিন্তু সূরা ফাতিহাটা পারে না, এরকম আছে নাকি নাই? বাংলাদেশে এরকম অনেক ডাক্তার আছে, বিশ্ববিখ্যাত ডাক্তার, বিদেশি ডাক্তারের লগে বাড়ি, এই বিদেশি ডাক্তার এবারের লগে বাড়ি খায় না, কিন্তু দুরূদ শরীফটা পারে না।